হ্যালো স্মার্ট বিজনেস ওনার, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে আসলে লারাভেল একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজে কিভাবে আমরা ব্রাউজার সাইট ট্র্যাকিং করে আসলে পিক্সেলে ডাটা পাঠাই। সো আজকে আমরা দেখব আসলে এই লারাভেলের সিঙ্গেল ল্যান্ডিং পেজটা আমরা কিভাবে আসলে সার্ভার সাইট ট্র্যাকিং করে কনভার্সন এপিআই দ্বারা কিভাবে আমরা আসলে পিক্সেলে ডাটা পাঠাবো, অর্থাৎ যেটাকে আমরা মানে কনভার্সন এপিআই বলি, সেটা আমরা আসলে কিভাবে এই সিঙ্গেল লারাভেল ল্যান্ডিং পেজে কিভাবে আমরা সেট আপ করবো সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখবেন এবং আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং যারা ফ্রিল্যান্সার অথবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন তাদের উপকারে আসবে, অ্যাজ ওয়েল এজ যারা হচ্ছে যে বিজনেস ম্যান, বিজনেস ওনার, ডিরেক্টর, সিইও, অবশ্যই আপনাদেরকেও খুব বেশি হেল্প করবে। তাহলে চলুন আমরা আসলে শুরু করি। সো চলুন প্রথমে আমরা দেখি ট্যাগ ম্যানেজার। আমি প্রথমে ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। সো এই ট্যাগ ম্যানেজারে দেখা যাচ্ছে আমি এটা সার্ভার সাইট মানে সার্ভার কন্টেইনার আছে, আমাকে ওয়েব কন্টেইনারে যেতে হবে। সন্তান ল্যান্ডিং পেজ ওয়েব কন্টেইনার, সন্তান ল্যান্ডিং এই যে এইটাতে আমরা অলরেডি গত পর্বে দেখেছি কিন্তু যে কিভাবে ব্রাউজার সাইট ট্র্যাকিং করতে হয় অ্যাডভান্স ভাবে, সেটা আমরা দেখেছি। আজকে আমরা আসলে কিভাবে সার্ভার সাইট থেকে ডাটা পাঠাতে হয় সেটা আমরা দেখব। হ্যাঁ, সেটা করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে একটা বেস কোড ট্যাগ ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে যে এই ল্যান্ডিং পেজের অল দা পেজে গিয়ে বসবে। এখানেও কিন্তু আসলে পেজ কিন্তু দুইটা, লাইক এই থেকে এতটুকু পর্যন্ত একটা, আর এইখানে গিয়ে এই আরেকটা পেজ কিন্তু, ঠিক আছে। তো অল দা পেজে কিভাবে হচ্ছে যে পেজ ভিউ ইভেন্টটা পাঠানো যায় সার্ভার সাইট থেকে, সেটা আমরা এখন করব। সেটার জন্য আমরা এই যে ট্যাগ এ চলে গেলাম। ট্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে গুগল ট্যাগ থেকে কিন্তু আমরা প্রথমে এই যে পেজ ভিউ ইভেন্টটা কাউন্ট করার জন্য, সেট আপ করার জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে গুগল ট্যাগটা নিতে হবে। তাহলে আমি এখানে গুগল ট্যাগ নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের অবশ্যই জিএফওর মেজারমেন্ট আইডি দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা আসলে চাইলে সরাসরি গুগলের জিএফওর এর দিতে পারি। জিএফওর থেকে একদম জিএফওর এর সহ যদি ডাটা পাঠাতে চাই সেই সুবাদে আমরা জিএফওর থেকে দিতে পারি। আর না হলে হচ্ছে যে জিএফওর এর যে মেজারমেন্ট আইডির যে একটা স্ট্রাকচার, ওই স্ট্রাকচার ফলো করে আমরা দিতে পারি। তাহলে চলুন দেখে আসি আসলে জিএফওর এর মানে মেজারমেন্ট আইডি এর স্ট্রাকচারটা কেমন হয় সেটা একটু দেখে আসি। সেটা দেখে আসলে আই থিঙ্ক আপনাদের একটা ধারণা হবে যে আসলে কিভাবে আসলে আমরা দেই। সেটা হচ্ছে যে আমরা যদি মানে স্পেশালি আমি বলতে চাচ্ছি যদি আমরা গুগল অ্যানালিটিক্সে ডাটা না পাঠিয়েও যদি আমরা জিএফওর এর থ্রুতে কনভার্সন এপিআই সেট আপ করতে চাই, ডেফিনেটলি আমরা করতে পারবো। ঠিক আছে, এই জন্য আমি এই জিএফওর আইডিটা কপি করলাম। এটা কপি করে আমি এখানে গিয়ে হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল মেক করব। হ্যাঁ, ওই যে বারবার যাতে কপি আর পেস্ট করতে না হয় এই জন্য এখানে গেলাম, গিয়ে কনস্ট্যান্ট ভেরিয়েবল মেক করব। এই যে কনস্ট্যান্ট, এই যে দেখেন দা ভ্যালু ইজ সেট টু দা স্ট্রিং ইউ প্রোভাইড, এটাতে এটা ক্লিক করে আমরা এটা এখানে পেস্ট করে দেব। এখন তো আসলে এটা তো এই অ্যানালিটিক্স এর মেজারমেন্ট আইডি, রাইট? এখন যদি এই অ্যানালিটিক্সে আমি আসলে ডাটা পাঠাতে চাই তাহলে আমি হুবহু এটা দিয়ে আসলে পাঠাতে পারবো। ঠিক আছে, লাইক আমি এটা দিব কি জিএফওর মেজারমেন্ট আইডি, জিএফওর, ঠিক আছে, MESURE মেজারমেন্ট আইডি, ঠিক আছে।
এখন আমি সেটা দিলাম, কিন্তু আমি আসলে চাচ্ছি না যে এই অ্যানালিটিক্সে আমি ডাটা পাঠাই। কিন্তু কেন? আমি আসলে আমার মেইন ওয়েবসাইটটা, সন্তানের মেইন ওয়েবসাইটটা অ্যানালিটিক্স এর সাথে ইন্টিগ্রেট করা। তো আমি ল্যান্ডিং পেজের, সিঙ্গেল ল্যান্ডিং পেজের ডাটা আমি আপাতত এখানে পাঠাতে চাচ্ছি না, ঠিক আছে? এই জন্য আমি আসলে এটাতে আমি কিছু সংখ্যা চেঞ্জ করে দেবো। লাইক এটাতে হচ্ছে যে ডি আছে, ডি এর জায়গায় আমি করে দিলাম ই, ঠিক আছে? তাহলে এখন কিন্তু আর এই অ্যানালিটিক্সে কিন্তু ডাটা যাবে না, কিন্তু আমি জিএফ4 এর থ্রুতে কিন্তু ডাটা পাবো। কেন? আমি স্ট্রাকচারটা মেনটেন করে আসলে মেজারমেন্ট হেডটা ক্রিয়েট করছি, এই জন্যই, ঠিক আছে? এই ধরেন যে 9 এর জায়গায় আমরা 8 করে দিব, ঠিক আছে? আর যদি আপনারা এভাবে দিতে পারেন 1 2 2 3 3 4 4 5 5 6 6 অথবা জিজি ই ই এফ এফ এভাবে দিতে পারেন, যার যার মনের ইচ্ছা আর কি। যাই হোক, আমি এভাবে দিলাম। এভাবে দিয়ে আমি এখানে আসলে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল মেক করতেছি, এটা আমি সেভ করে দিলাম। ঠিক আছে, একটু সেভ হবে। হ্যাঁ, সেভ হয়ে গেল। আচ্ছা, সেভ হয়ে গেল, জিএফ4 মেজারমেন্ট আইডি সেভ হয়ে গেল। এখন হচ্ছে যে এটার সাথে কিছু আমাকে ডাটা কনফিগার করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমাকে কিছু প্যারামিটার পাঠাতে হবে আর কি। এটার জন্য আমি চলে যাচ্ছি, একটু দাঁড়ান। আচ্ছা, এটার জন্য আমি আসলে চলে যাচ্ছি কোথায়, এখানে গিয়ে মানে কিভাবে পাঠাতে হয় সেটার জন্য আমরা একটু দেখতেছি আর কি। এই যে দেখেন, পেজ ভিউতে হচ্ছে যে আমরা এভাবে মানে জিএফ4 এর এই যে ইউজিং কপি এন্ড জিএফ4, এটাতে হচ্ছে যে আমরা এই ফ্লোটা মেনটেন করে আমরা আসলে ডাটাটা পাঠাতে পারি। হ্যাঁ, তো এই জন্য আমি সার্ভার ইউআরএল এটা আমি নিলাম, এই সার্ভার ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে যে ইভেন্ট আইডিটা আমার লাগবে অবশ্যই, তাই আমি এখানে ইভেন্ট আইডিটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এখানে আমার এই যে এফবিপি লাগবে, এভাবেই পাঠাতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু ব্রাউজারে কিন্তু শুধুমাত্র এই যে এফবিপি লিখলে হতো, মানে কাজ করতো, কিন্তু এখানে আমাদের এই মানে এই ইয়াটা স্ট্রাকচারটা এরকম হতে হবে, আমাদেরকে এভাবেই পাঠাতে হবে সার্ভার সাইডে, ঠিক আছে? তো এই জন্য আপনারা এভাবে হুবহু কপি করতে পারেন। যদি কেউ আমার এই ভিডিও দেখে কনভার্সনে পেজ সেটআপ করে টাকা পয়সা কামাতে চান অথবা ক্লায়েন্টের কাজ করতে চান, তাহলে আমাকে পার্সোনালি নক করলে আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? আর যারা হচ্ছে যে বিজনেস ওনার, যদি স্ট্রংলি অ্যাডভান্স ভাবে ডাটা ট্র্যাক করতে চান, ডেফিনেটলি আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে হচ্ছে যে আমাকে মানে এই যে সার্ভার কন্টেনারের ইউআরএলটা বসাতে হবে, ঠিক আছে? তো সেটা আমি একটু পরেই দিচ্ছি, আমি আপাতত দিচ্ছি না, এটা আমাকে মেক করেই দিতে হবে। তো তাহলে এটা আমি পরে ইন্টিগ্রেট করে দেবো আর কি। সো এখানে ইভেন্ট আইডিটা দিয়ে দিব। ইভেন্ট আইডি কি মেক করা আছে ভাই? হ্যাঁ আছে, এই যে ইভেন্ট আইডি এফবিপি না, এফবিপি আর এফবিসি, ঠিক আছে? ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু। ইভেন্ট টাইম হচ্ছে কি, ইভেন্ট টাইম নামে একটা প্যারামিটার, সরি ডাটা লেয়ার ভেরিয়েবল কিন্তু আমরা মেক করে, সরি কাস্টম জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা মেক করেছিলাম, ঠিক আছে? তো টাইম টেকটা আমরা ফাইন্ড করব, টাইম ইভেন্ট টাইম মার্কেটটাকে ক্রিয়েট করা হয়নি। আচ্ছা, একটু সময় দেবেন, আমি একটু, যদি ক্রিয়েট করা না থাকে ক্রিয়েট করে নেব আর কি। একটু ইভেন্ট টাইম নামক কোনো শব্দ এখানে আসলে পাইনি, এর জন্য আমরা একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ইভেন্ট টাইম ট্রিগার নিয়ে করে ফেলবো। এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব কাস্টম জাভাস্ক্রিপ্ট, কাস্টম ভেরিয়েবল না, কাস্টম জাভাস্ক্রিপ্ট। আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট করবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট করবে, কাস্টম জাভাস্ক্রিপ্ট, কাস্টম জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমি একটু রিফ্রেশ দিই, হ্যাঁ এখানে চলে আসবে, দেখি আসে কিনা।
আসবে, অবশ্যই আসতে হবে, আসবে, দেখি কি হয়। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আমাদের লাগবে কি কাস্টম যাবে, এখান থেকে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলি তাহলে আগে। তো এই জন্য আমাদেরকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড পাইলাম কিন্তু, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের ইভেন্ট, এই যে ইভেন্ট টাইমের এই ইভেন্টটা আমরা ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। এটা ক্রিয়েট করার জন্য এখানে ডাটা পেস্ট করলাম, পেস্ট করে এটা আমরা হুবহু নামটাও দিয়ে দিতে পারি আসলে, এই যে সিজিএস কাস্টম এফবি, আমরা এফবি ম্যাপবি না দিলে সমস্যা হবে না, হ্যাঁ। আমরা আপনাদের মতো করে নাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ, ঠিক আছে। ওকে, দিয়ে দিলাম ইভেন্ট টাইম, মানে ভেরিয়েবলটা ক্রিয়েট করে ফেললাম। তাহলে আমরা এখান থেকে এবার ট্যাগটা ক্রিয়েট করি, তাহলে আমাদের সুবিধা হবে। এই জন্য মানে যাচ্ছি নিউ ট্যাগ থেকে, নিয়ে এখান থেকে গুগল অ্যানালিটিক্স থেকে ট্যাগ থেকে আমরা এটা নিয়ে নেব কি মেজারমেন্ট, GA4 মেজারমেন্ট আইডি, টা আমরা নিয়ে নেব। কনফিগারেশন সেটিং থেকে আমরা প্যারামিটারগুলো পাঠাবো, কি প্যারামিটারগুলো পাঠাতে হবে আমাদের প্যারামিটার পাঠাতে হবে হচ্ছে সার্ভার ইউআরএল, মানে কন্টেইনার ইউআরএলটা পাঠাতে হবে। তারপরে হচ্ছে যে এখানে আমাদেরকে ইভেন্ট আইডি পাঠাতে হবে। তারপরে হচ্ছে যে এখানে আমাকে এফবিপি পাঠাতে হবে, এফবিপি মানে ব্রাউজার আইডি সম্ভবত, আর এফবিসি মানে ক্লিক আইডি আর কি। তাহলে এটা দিব, দেওয়ার পরে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু করে দেব, ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, ঠিক আছে। আর এটার জন্য আমরা অবশ্যই ইভেন্ট টাইমটা দেব, ইভেন্ট টাইমটা দিয়ে আমরা ও মাই গড, ইভেন্ট টাইম আউট না ইভেন্ট টাইম, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তাহলে আমরা এই সার্ভার কন্টেইনারটা মেক করেই আসলে এখানে দিব, ঠিক আছে, এখানে আসলে দিব, হ্যাঁ। তো এই আজকের ভিডিওটা আসলে মূলত খুবই ইম্পর্টেন্ট, যে আসলে একটা কাস্টম ডোমাইন ক্রিয়েট করে কিভাবে আসলে ওয়েবসাইটের সি প্যানেলে কোডটা বসিয়ে কিভাবে আসলে আমরা একদম প্রপারলি ট্র্যাক করতে পারি এবং আমাদের কনভার্সন এপিআইটা একদম পারফেক্টলি ডাটা অ্যাকুরেসি ঠিক রেখে করতে পারি, ওইটাই আসলে মূলত দেখাবো। এই জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আজকের টিউটোরিয়ালটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যারা দেখবেন তারা আসলে বুঝবেন আর কি ব্যাপারটা। যাই হোক, এখানে আমার দরকার কি ইভেন্ট আইডি, তাই না, ইভেন্ট আইডি দিয়ে দিলাম, এফবিপি দরকার, এফবিপি কুকি, এফবিসি, তারপর হচ্ছে যেখানে ফার্স্ট পার্টি কালেকশন দেবো আমি কি ট্রু, ফার্স্ট পার্টি কালেকশন দেবো ট্রু, আর ইভেন্ট টাইম, এখানে ইভেন্ট টাইম হচ্ছে যে এখানে ইভেন্ট টাইম দিব, ইভেন্ট টাইমটা কই ভাই, ইভেন্ট টাইম, এই যে ইভেন্ট টাইম, ঠিক আছে, দিলাম। তারপরে হচ্ছে যে এখানে আমরা ইনিশিয়ালাইজেশন অল পেজও দিতে পারি, অথবা আমরা এটা ফেলে দিয়ে অথবা অল পেজে আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিতে পারি, এই যে অল দা পেজ এটা দিতে পারি, হ্যাঁ। তাহলে আমি কি দিলাম এসএস মানে সার্ভার সাইড ট্র্যাকিং, তারপর হচ্ছে GA4 মেজারমেন্ট আইডি, তাই তো, মেজারমেন্ট ট্যাগ, আচ্ছা। আর কোথাও কোনো সমস্যা আছে? নাই কিন্তু, হ্যাঁ, দিয়ে দিলাম সেভ, ঠিক আছে। এখন কিন্তু কি হয়ে গেল, ও মাই গড, এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, মানে মেজারমেন্ট ট্যাগ না দিয়েও আমরা এটাকে মানে GA4 বেস কোড ট্যাগ হিসেবে দিতে পারি। কিন্তু আমি আসলে ওইভাবেই লিখতে অভ্যস্ত, আপনারা যেভাবে লিখতে অভ্যস্ত এবং আপনারা যেভাবে ভালোভাবে বুঝবেন ওইভাবে দিতে পারবেন। আমি এখানে বেস কোড লিখে দিচ্ছি, বেস কোড ট্যাগ, হ্যাঁ, GA4 বেস কোড, আমি এটা ব্যবহার দিই, SS GA4 বেস কোড ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে ক্রিয়েট করতে হবে কি ভিউ আইটেম ট্যাগ, হ্যাঁ,
তো ভিউ আইটেম ক্রিয়েট করতে হবে, এই জন্য আবার নিউতে গিয়ে এখানে ট্যাগ। এবার কি হবে বলেন তো, এখন কিন্তু গুগল ট্যাগ হবে না, এখন কিন্তু গুগল অ্যানালিটিক্স GA4 ইভেন্ট হবে, কারণ আমরা এখন আসলে ইভেন্ট ক্রিয়েট করতেছি, রাইট। এর আগেরটাও আমাদের ইভেন্ট, কিন্তু এটা যেহেতু আমাদের বেস কোড ট্যাগ অল দা পেজে বসাতে হয়, এই জন্য আমরা গুগল ট্যাগ দিয়ে আসলে এটা কাজ করে ফেলতে পারি। কিন্তু এখন যেহেতু আমরা ইভেন্ট ট্র্যাক করব, ডেফিনেটলি আমাদের জন্য এই যে গুগল অ্যানালিটিক্স এর GA4 ইভেন্টের এই মানে ট্যাগ টেমপ্লেট দিয়েই আমাদেরকে আসলে করতে হবে। ঠিক আছে, দিলাম মেজারমেন্ট আইডি কি, মেজারমেন্ট আইডি, এই যে মেজারমেন্ট আইডি আমরা সিলেক্ট করে দিলাম, এখানে একটু লোড আছে, এই যে দেখেন গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেইনার। তাহলে এখানে আমরা কি দেবো ভাই, ভিউ আইটেম। আমি একটু হাতে লিখে না দেই, হাতেও লিখতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখান থেকে আমরা ভিউ আইটেমটা কপি করব, অথবা আপনারা ওই জিটিএমটা প্রিভিউ করে ডিবাগ ভিউ থেকেও আপনারা দিতে পারেন আসলে। লাইক এখান থেকে প্রিভিউ করে এখানে সেই ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ গত প্রিভিয়াস পর্বে যেটা দেখিয়েছিলাম ঠিক ওইভাবেই মানে প্রিভিউ করে ওই ট্র্যাক অ্যাসিস্ট্যান্টের ডাটা লেয়ার থেকে আপনি এই নামটা কালেক্ট করতে পারেন, অথবা সেটা যদি না পারেন এই যে আমার মতো ডক ফাইল থেকে এভাবে কপি করে এভাবে এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে, তাহলে ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে। আচ্ছা, ইভেন্ট প্যারামিটার কি পাঠাতে হবে, এখানে পাঠাতে হবে কি ইভেন্ট আইডি পাঠাতে হবে, তারপর হচ্ছে যে এখানে FBC পাঠাতে হবে, পাঠাচ্ছি। ঠিক আছে, এই যে FBC পাঠাতে হবে। এরপরে হচ্ছে যে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু দিতে হবে, ট্রু মেলা দিতে হবে, তাহলে দিচ্ছি। এরপরে হচ্ছে যে কন্টেন্ট টাইপটা দিতে হবে, কন্টেন্ট টাইপ দিয়ে দিচ্ছি, কন্টেন্ট টাইপটা কি সেটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কন্টেন্ট নেমটা কি সেটা দিয়ে দিচ্ছি, মানে প্রোডাক্ট নেম আর কি, কন্টেন্ট নেম। আচ্ছা, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে কন্টেন্ট আইডিস দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে কি দেওয়া উচিত, ভ্যালুটাও দিয়ে দিলাম, ভ্যালু। এরপর আরো দুটো ভ্যালু করাতে হবে ভাই। আচ্ছা, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কারেন্সি, তারপর হচ্ছে যে কারেন্সি, এরপর হচ্ছে যে কি ইভেন্ট টাইম। ঠিক আছে, এরপরে কি ইভেন্ট ঠিক আছে, এবার এই ডাটাগুলো আমরা পাঠিয়ে দিই। ইভেন্ট আইডি, FBP, এই যে FBP, তারপর হচ্ছে যে FBC মানে ক্লিক আইডি, ট্রু, এটা কিন্তু কি ভাই, ট্রু, মিথ্যা না কিন্তু সত্য। হ্যাঁ, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, কন্টেন্ট নেম হচ্ছে কি, কন্টেন্ট নেম DLB প্রোডাক্ট নেম, এটা দিতে পারি, DLB প্রোডাক্ট নেম। আইটেম নেম, এই যে DLB আইটেম নেম, DLB আইটেম আইডি, DLB ভ্যালু, আচ্ছা একটু দাঁড়ান, সেটা হচ্ছে যে একটু বের করে দিতে হবে আসলে। এখানে DLB ভ্যালুটা কই, DLB ভ্যালু নাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে এটাও দিতে পারি, এই যে DLB FB পারচেজ ভ্যালু, এটাও দিয়ে দিতে পারি, কাজ করবে, সমস্যা নেই। একটু চেক করে নেই আসলে ঠিক আছে কিনা।
ই-কমার্স ডট বলো, ঠিক আছে, আমরা সেটাই দিয়ে দিচ্ছি, দেখি কাজ করে কিনা, কাজ না করলে চেঞ্জ করে দিব। কারেন্সি ডিএলবি কারেন্সি, ডিএলবি কারেন্সি, ইভেন্ট টাইম সিজেএস ইভেন্ট টাইম, ইভেন্ট নেম হচ্ছে যে এটা কপি কইরা আমরা এইখানে বসিয়ে দেব, এখানে বসিয়ে দিব, ঠিক আছে। এখান থেকে আমরা ভিউ আইটেম ট্রিগারটা দেখিয়ে দিব, নাম দিব কি এসএস ভিউ আইটেম ট্রিগার, এসএস ভিউ, ঠিক আছে, ঠিক আছে কিনা, ভিউ আইটেম ট্যাগ, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। আপাতত প্রিভিউ দিচ্ছি না, হ্যাঁ, প্রিভিউ দিয়েও দেখতে পারেন আমরা। আচ্ছা দেখি একটা, না এখন প্রিভিউ দিব, দিয়ে দেখি, সমস্যা নেই। মানে এগুলো কাজ করতেছে না সেটা একটু দেখি, কাজ করতেছে কি করতেছে না সেটা একটু দেখবো। সেটার জন্য আমরা এখানে একটা ইউআরএল দিয়ে দিব, মানে ইউআরএল বলতে ল্যান্ডিং পেজের ইউআরএলটা বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, কানেক্ট হয়ে গেল, এই যে এখান থেকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। কি দেখতে পারবো, পারচেসটা একটা ফায়ার হলো না, আমরা তো পারচেস করে নিতে হলো, ফায়ার হবে কি হবে, ঠিক আছে। জিএফ4 বেস কোড ট্যাগ কই ভাই, এই যে জিএফ4 বেস কোড ট্যাগ ফায়ার হয়েছে, এসএস ট্যাগটা ফায়ার হয়েছে একবার। তো এগুলোর সাথে আমরা যে প্যারামিটারগুলো পাঠালাম এগুলোকে আদৌ কাজ করতেছি কিনা সেটা একটু দেখতে হবে। ভিউ আইটেম, এই যে দেখেন ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি, এফবিপি অর্থাৎ ক্লিক আইডি, এটা কি, এটা কি ব্রাউজার আইডি, তো এই যে এফবি আমার ব্রাউজার আইডি, এটা এফবিসি, এই যে ক্লিক আইডি এটা, ঠিক আছে। তার মানে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, প্রোডাক্ট যে প্যারামিটার, কন্টেন্ট নেম, এই যে কন্টেন্ট নেম, আচ্ছা লাভ সন্তান বেবি, এই সেই প্যারামিটার, এই যে কন্টেন্ট আইডি 121, প্যারামিটার ভ্যালু কারেন্সি, মানে এখানে তো আসলে ভ্যালু আর কারেন্সি পাবে না, কারণ হচ্ছে যে কেন পাবে না, ইভেন্ট আইডি প্যারামিটার ভ্যালু, ইভেন্ট আইডি এত, এটার নাম এটা, তাহলে এখানে ভ্যালু এবং কারেন্সি পাইলো না কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এটা দেখতেছি, এটা দেখতেছি, এটা আসলে এখানে পাইলো না কেন? ভ্যালু, এই প্রোডাক্টের ভ্যালু কত এবং এই প্রোডাক্টের কারেন্সি কত, সেটা পাওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, এটা দেখবো, শেষে গিয়ে এটা দেখে নিব, সমস্যা নেই, কেন আসতেছে না এটা দেখে নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা একটু দেখে নিতে হবে, যাই হোক। আচ্ছা আমরা পালতে একটু সাবমিট দিয়ে দিই, ঠিক আছে, সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দেওয়ার পরে আমরা অ্যাড টু কার্ট ট্যাগটা ক্রিয়েট করব। আমাদেরকে আসলে ভেরিয়েবল গুলো ভুল ছিল ভাই, মানে আসলো না কেন? আচ্ছা ঠিক আছে, এটা দেখতেছি, হ্যাঁ। তো আচ্ছা এখান থেকে অ্যাড টু কার্টটা ক্রিয়েট করব, তাহলে এখানে অ্যাড টু কার্টের রিকোয়ারমেন্টটা কিরকম একটু দেখে নিই। অ্যাড টু কার্ট সেম, সেম না, সেম সেম। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে এটাকে কপি করলেই হয়ে যাবে, আমরা নতুনভাবে ক্রিয়েট না করে আমরা জাস্ট কপি করে নিচ্ছি। আচ্ছা ফেলে দিলাম, অ্যাড টু কার্ট, ঠিক আছে, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, এখানে নাম কি দেবো ভাই? অ্যাড টু কার্টই দেবো কিন্তু, তাই না? তাহলে এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাড টু কার্টে দিই, মানে কপি আর পেস্ট করে, সমস্যা নেই। এখান থেকে আমরা এখানে বসাই দিলাম ইভেন্ট আইডি, ঠিক আছে, ইভেন্ট প্যারামিটার ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, ভ্যালু মেলু যা আছে সব ঠিক আছে, ইভেন্ট নেম দিবা এবং ইভেন্ট নেম দিব অ্যাড টু কার্ট। তারপর আছে যে এখান থেকে এসে ট্রিগারটা চেঞ্জ করে দিয়ে দেব হচ্ছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, ঠিক আছে। তো আমরা এটা সেভ করে দিলাম। এখন আমাকে করতে হবে কি, চেক আউট।
হ্যাঁ, আমরা চেক আউট করার জন্য আমরা এই অ্যাড টু কার্টকে কপি করব। অ্যাড টু কার্টকে কপি করলাম, কপি করে এটাকে আমরা চেক আউট করে ফেলবো। কোনো সমস্যা নেই, যেখানে যেখানে চেঞ্জের দরকার সেখানে সেখানে আমরা চেঞ্জ করে ফেলবো। সেই ক্ষেত্রে আমরা এখানে চেক আউট, এটা হচ্ছে কি চেক আউট, এই যে বিগিন চেক আউট, এই যে বিগিন চেক আউট নিব, মানে ইভেন্ট নেম হচ্ছে বিগিন চেক আউট, ইভেন্ট আইডি এফবিসি, যে কন্টেন্ট ট্যাব। এইখানে কিন্তু বস মানে এই যে কন্টেন্ট নেমটা আমাদেরকে ওই যে মাল্টিপল কন্টেন্ট যদি কেউ চেক আউট করে তাহলে সে যাতে মানে পিক্সেল যাতে মাল্টিপল প্রোডাক্টের নামটা পায় সেই জন্য আমাদের এখানে সিজেস যে একটা কাস্টম ভেরিয়েবল, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম ওটাই দেখিয়ে দিতে হবে। এই যে দেখিয়ে দিলাম। এরপরে ইভেন্ট আইডিটাও আমাদেরকে ওইটাই দেখিয়ে দিতে হবে, মাল্টিপল আইডি কালেক্ট করার জন্য প্রোডাক্টের, এই যে প্রোডাক্ট আইডি। ঠিক আছে, আর সবগুলোই সেম থাকবে। এই যে চেক আউটটাকে আমরা অবশ্যই চেক আউট করে দেব। ঠিক আছে, প্যারামিটার কাস্টমার ফোন নম্বর পাঠাতে হবে না? হবে, কিন্তু হবে না, হবে। আচ্ছা, যাই হোক, এটা পরে পাঠাচ্ছি। এটার জন্য আমরা এটা ফেলে দিব, ফেলে দিয়ে হচ্ছে যে এখানে আমরা চেক আউট ট্রিগার, ঠিক আছে, এটা দিয়ে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা এই চেক আউটটাকে আমরা পারচেজ বানিয়ে ফেলবো। একদম সহজ কিন্তু, রাইট? আর যদি আপনারা এভাবে করতে না চান তাহলে বারবার হচ্ছে যে আপনারা মানে সবগুলো আবার নতুন ভাবে মেক করে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট সুবিধার্থে এটা ইয়ে করতেছি। তাহলে এখানে আমাকে এখানে একটা পারচেস করে করতে হবে, তাহলে তাই তো আমি যদি একটু পারচেস করি তাহলে কি এটা পারবে, মানে সে কি এটা পাবে আসলে, কিন্তু হবে মনে হয়। যদি আমি দেখি দিলাম ডাটাটা, আচ্ছা সামথিং রান হয়েছে, আমার ইনফরমেশন বলতেছে সেটা বলতেছে। আচ্ছা, মিরপুর 10, আচ্ছা অর্ডার, হ্যাঁ সামথিং রান হয়েছে সেটা বলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা অর্ডার করে ফেললাম, দেখি এখানে পারচেসটা চলে আসার কথা। এই যে পারচেসটা চলে আসলো, চলে আসার পর ডাটা লেয়ার, তবে ভেরিয়েবলে গেলাম, ভেরিয়েবল কিন্তু এটাই আসতেছে ডাটা লেয়ার। অতএব এই যে এখান থেকেও আমরা দেখতে পারি এপিআই কল। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে আমরা এই যে ট্রানজাকশন আইডি, এখানে একটা মানে আপনি দেখেন এখানে কিন্তু চেকআউটের সাথে সকল কিছুই সেম, মানে যেই প্রোডাক্টের এই যে মানে প্রাইস, ক্যাটাগরি, ব্র্যান্ড নেম, ডিসকাউন্ট, কুপন, এই সবগুলোই সেম, কিন্তু আসলে এখানে গিয়ে দেখা যাচ্ছে যে এই যে আমাদেরকে ট্রানজাকশন আইডিটা নিতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা ট্রানজাকশন আইডি করে আমরা একটা প্যারামিটার মেক করে ফেলবো, মানে প্যারামিটারটা দিয়ে দিব আর কি, দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান, প্যারামিটারটা দিয়ে দিলাম। এরপরে যা যা চেঞ্জ করা দরকার সেটা আমরা করতেছি। পারচেজের নামটা পারচেজ ইভেন্ট, সেটা আমরা এখানে কপি করে দিয়ে দিলাম। আমাদের ইভেন্ট আইডি ঠিক আছে, এইটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটার নাম দিব আমরা পারচেজ। আর এখানে আমাদেরকে অর্ডার আইডিটাও নিয়ে আসতে হবে, অর্ডার আইডি, অর্ডার এই যে অর্ডার আইডি, ঠিক আছে। এরপর আমাদেরকে ট্রিগারটা চেঞ্জ করে দিতে হবে, পারচেজ করি, পারচেজ করি, এই যে পারচেজ। ঠিক আছে, আমরা তাহলে সবগুলো মেক করে ফেললাম। এইখানে বস মানে আরেকটা ডাটা আসলে আছে, সেটা হচ্ছে যে লাইক এখানে হচ্ছে যে এখানে কি ভাই, এখানে হচ্ছে যে কাস্টমারের কিছু পার্সোনাল ইনফরমেশন আমাদেরকে অবশ্যই পাঠাতে হবে এবং উচিত, সেটা আমরা পাঠাবো। সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইভেন্টে আসলে পাঠানো উচিত। ঠিক আছে, তো আমি আমার পারচেজ ইভেন্টে আসলে পাঠাচ্ছি।
ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আসলে ইউজার প্রপার্টিজ থেকেও পাঠাতে পারেন, অথবা আপনি এইখান থেকে প্যারামিটার দিয়েও পাঠাতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেই জন্য এই যে কাস্টমারের ইনফরমেশন যেগুলো দরকার সেইগুলো আমরা নিয়ে নিব। তাহলে আমার কিন্তু এভাবেই পাঠাতে হবে, এভাবেই দিতে হবে আর কি এখানে। তাহলে এখানে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দেওয়ার পর আমার এখানে আসলে যে ডাটাগুলো আমি আমার ডাটা লেয়ারে পাচ্ছি সেই ইভেন্টগুলোই অথবা সেই প্যারামিটারগুলোই আমি পাঠালে এনাফ। আমি এই তিনটে ডাটাই আসলে আমার ডাটা লেয়ার থেকে আমি পাচ্ছি। লাইক আপনি যদি দেখেন, এই যে দেখেন আমার যে মানে কাস্টমার ইনফরমেশন থেকে দেখেন এই ইনফরমেশনগুলো আমি পাচ্ছি, এর বাইরে আর কোনো ইনফরমেশন পাচ্ছি না, মেইলও পাচ্ছি না কিন্তু। কারণ কেন, এই যে আমার চেক আউট পেজে আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখা যাবে যে আমার এইখানে আমার তার থার্ড পার্টি চেক আউট পেজ এই শুধু এগুলোই আছে, এই ইনফরমেশনগুলোই নেওয়া আছে, এর বাইরে আর কোনো ইনফরমেশন আমি পাচ্ছি না। এই জন্য আসলে আমি ফেসবুককেও দিতে পারবো না, রাইট? তো এই জন্য আমি এখানে ফার্স্ট নেম ভেরিয়েবলটা দিয়ে দেব, ডিএলবি ফার্স্ট নেম। আছে আছে হ্যাঁ আছে আছে, ফোন নাম্বার আছে, তাহলে তো অন্যান্যগুলো থাকার কথা, তাই না? ফোন নাম্বার আছে, ফার্স্ট নেম ডিএলবি, এই যে ডিএলবি ফার্স্ট নেম আছে, ডিএলবি ফোন নাম্বারও থাকার কথা, কিন্তু ডিএলবি ফোন নাম্বার, ডিএলবি সিটি, ডিএলবি ডিএলবি সিটি, এই যে ডিএলবি অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা পারচেজেশনটা পাঠিয়ে দেব। তো এখন আমরা ফাইনালি একটু সেভ দিয়ে আর একটা পারচেস করব, যে আসলে সঠিকভাবে আমরা ডাটাগুলো পাচ্ছি কি পাচ্ছি না। ঠিক আছে, এর বাইরে কি আর কিছু? ও আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদেরকে সার্ভারের কন্টেনারে কিছু কাজ আছে, সেটা একটু করে নিই। এই যে সন্তান সার্ভার কন্টেনার ফর ওয়েবসাইট নাও, সন্তান ল্যান্ডিং পেজ সার্ভার কন্টেনার এটা। তাহলে এটাতে আমরা একটা মানে সার্ভার ক্রিয়েট করে আমরা জাস্ট ক্লায়েন্ট কি এটা জিএফ4 না, জিএফ4 ট্যাগ। আচ্ছা, এখান থেকে আমরা একটা ট্যাগ মেক করার আগে আমাদেরকে একটা কাজ, ছোট্ট একটা কাজ করতে হবে। সন্তান ল্যান্ডিং পেজ, এখানে গিয়ে আমরা ওই যে আমরা কিছু কাস্টম ইভেন্ট পাঠাইছিলাম না, যে ট্যান্স অ্যাকাউন্ট পেজ এবং স্ক্রল ডেপথ, ওই ট্যাগগুলো আমরা আর একটু পাঠাবো আর কি, হ্যাঁ, যাতে আসলে ফেসবুক একটু বেটার অপটিমাইজ করতে পারে। তো এই জন্য আমি একটা ভিউ আইটেমকেই আসলে কপি করে ফেলতেছি, অথবা আপনারা চাইলে মানে একদম ডিরেক্ট করতে পারেন, মানে মেক করতে পারেন, একদম কোনো সমস্যা নাই। তো আমি দিলাম যে ট্যানসেক অন পেজ, ঠিক আছে, ট্যানসেক, ঠিক আছে, অন পেজ, ট্যানসেক অন পেজ ট্যাগ, এটাকে কপি করে নেই। ঠিক আছে, আমার এই ইভেন্ট নেমটা ওই যে আমি মানে ব্রাউজার সাইটে যে নেমটা দিয়েছি ঠিক ওই সেম নেমটাই দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এখানে আমার ইভেন্ট আইডি এগুলো দরকার, এটা দরকার, কন্টেন্ট এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, ফেলে দিলাম, এতটুকু দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে আমরা এবার আর কিছু দিতে হবে ভাই, ও এখানে ইভেন্ট নেমটা দিতে হবে না, ও ইভেন্ট নেম, ইভেন্ট নেম, রাইট, ইভেন্ট নেম দিলাম 10 সেকেন্ড পেজ। ঠিক আছে, ইভেন্ট নেম 10 সেকেন্ড পেজ, এগুলো দিয়ে আমরা জাস্ট এখান থেকে 10 সেকেন্ড পেজটা দেখিয়ে দেব, 10 সেকেন্ড পেজ। ঠিক আছে, এতটুকুই কিন্তু, রাইট। আচ্ছা, কি রে ক্রিয়েট হলো না, হলো কি হলো না ব্যাপারটা, ও the value must not be empty, the value must not be empty মানে কি, এটাই, ঠিক আছে, সেটাই মানে সেটাই বলতেছে।
সেটা হচ্ছে যে ইভেন্ট নেম, এই যে ইভেন্ট নেম কেন এটা হচ্ছে ইভেন্ট নেম 10 সেকেন্ড পেজ না? আচ্ছা এটা দ্বারা বেশ ওটা দেখতেছি আর কি 10 সেকেন্ড পেজ এখান থেকে তো নেওয়ার কথা তাই না? মানেটা কি? কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম। ওকে, ইভেন্ট নেমটা তো দেওয়া উচিত এখানে, তাহলে কেন নিচ্ছে না সেটা তো বুঝতেছি না। 10 সেকেন্ড পেজ ইভেন্ট নেম, আল্লাহ মাবুদ, নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, একটু দুষ্টামি করে আর কি, নিয়ে নিয়েছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, এখন দরকার কি আমার, আমি কি এটা ক্রিয়েট করলাম না, আমার ফেসবুকের পিক্সেলটা মানে ফেসবুকেরটা হয়ে গেল আবার, মানে সেরকম কিছু। আচ্ছা এটা একটু চেক করে দেখি ভাই, আমার এটা হলো মনে হলো একটু করে। আচ্ছা 10 সেকেন্ড পেজ না, এটা হলো না, ঠিক আছে। তার মানে এখন আমরা আরেকটা মেক করব, সেটা হচ্ছে যে স্ক্রল ডেপথ। কতটুকু সে আমার ওয়েবসাইটটা স্ক্রল করতেছে ওই বিষয়টা আমরা একটু করবো। স্ক্রল ডেপথ, স্ক্রল ডেপথ স্যার, ঠিক আছে। এখানে ইভেন্টটা দেব কি, স্ক্রল এটা দেব দিয়ে থ্রেশহোল্ড, এই যে এটা দেব স্ক্রল ডেপথ থ্রেশহোল্ড, এটা দিয়ে পার্সেন্ট লিখে দেব, ঠিক আছে। পার্সেন্ট কপি করে আচ্ছা এই সবগুলো দিয়ে এখানে হচ্ছে যেটা ফেলে দিয়ে আমরা কোনটা দেব, এই যে থ্রেশহোল্ড ট্রিগারটা দেব, ঠিক আছে। এটা দিয়ে সেভ করে দেব, সেভ দিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ একটু করে হচ্ছে যে সাবমিট দেই, মানে কোনো প্রবলেম করতেছে কিনা সেটা একটু দেখার জন্য, মানে একটু দেওয়া উচিত না, দিয়ে দিলাম। হ্যাঁ একটু চাইলে প্রিভিউ আসলে করে দেখতে পারি, অথবা সরাসরি চাইলে আমরা সার্ভারের কন্টেনারটা মেক করে তাও করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা একটু সার্ভারের ইয়াটা একটু স্ট্যাব.io আচ্ছা একটু আসুন ভাই, আচ্ছা সেটা হচ্ছে জিটিএম থেকে, এই যে দেখেন সন্তান জার্নি, এই যে এখানে একটা কাস্টম ডোমাইন মেক করে আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে রেখে করতে হবে, সেটাই বলতেছে আর কি। তাহলে এখানে আমরা একটু প্রিভিউ দেই, না এখন দেবো না, সব একসাথে দেবো, দেখা যাক সব সাইট থেকে আসলে আসে কিনা, সব বিষয়গুলো দেখার জন্য দেব। তাহলে আমরা এখানে একটা মানে ট্যাগ ক্রিয়েট করব, ট্যাগটা ক্রিয়েট করে আমরা এখান থেকে কি দেব, কনভার্সন এপিআই দেব না, কনভার্সন এপিআই ট্যাগ বাই পিক্সেল, কনভার্সন এপিআই, ফেসবুক কনভার্সন এপিআই এসেছে স্ট্যাব.io, এখানে একটা কনভার্সন এপিআই, মানে ফেসবুকের হচ্ছে যে একটা কনভার্সন এপিআই এখানে থাকার কথা।
আচ্ছা বাদ দেন, এটা নিয়ে নেই, ঠিক আছে, এটা নিয়ে এলেও কাজ করবে না বিষয়টা এরকম না, ঠিক আছে, এটা নিয়ে নিলাম, কাজ করবে, 100% কাজ করবে। কনভার্সনে পেও নিতে পারেন অথবা ফেসবুক কনভার্সনে পে এটাও নিতে পারেন, এইটা একটাও নিতে পারেন, ঠিক আছে। দিন শেষে আসলে এগিয়ে, হ্যাঁ, এখানে এপিআই অ্যাক্সেস টোকেনটা দিতে হবে, ওই যে পিক্সেলের অ্যাক্সেস টোকেন। তাহলে এই যে এটা হচ্ছে আমার কিসের ডায়াগনোসিস, আচ্ছা এই যে মানে এগুলো যে আসলে কাস্টম না, তো কাস্টম যে আসলে এগুলোকে একটু কনফার্ম করে দিতে হয় আর কি, মানে এইগুলো যে কাস্টম এগুলোকে একটু কনফার্ম করে দিতে হয়, না হয় আসলে ফেসবুক বুঝে না আর কি। হ্যাঁ, প্রবলেমটা চলে যাবে, দেখি ম্যানেজ স্ট্যাটাস, এখান থেকে কাস্টম একটু করে দেবেন আর কি। তো এগুলো সবাই করে নিব, তাহলে কিন্তু এখানে কোনো ডায়াগনোসিস থাকার কথা না কিন্তু, হ্যাঁ, যদি থাকে কর্তৃপক্ষ দায়ী নয়। হ্যাঁ, তো দেখে দেখি domain recently started sending data, confirm that you are they are yours the heading, আচ্ছা কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা কিসের জন্য এসেছি এখানে, আসলে ওই যে আমাদের এপিআই অ্যাক্সেস টোকেনের জন্য এসেছিলাম, একটু আসুক, আসার কথা তো এসেছে। আচ্ছা এসেছে কিন্তু, হ্যাঁ, তো এটা এসেছে, আসার পরে এটা আমাকে এপিআই ইয়াটা একটু অ্যাক্সেস টোকেনটা একটু জেনারেট করে নিতে হবে। এই যে জেনারেট 60টা পিক্সেলে, আচ্ছা এই যে সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট, মানে কি আমি কি এই পিক্সেলের সাথে অ্যাসাইন না, সন্তান না, না আসলে এটাতে ডাটা আসবে না, তাই না? তাহলে এই পিক্সেলের সাথে কি আমি অ্যাসাইন না? অ্যাসাইন যদি না হয় কি করতে হবে? ও মাই গড, বিপদে পড়ে গেলাম না। আচ্ছা দেখি, সেটা হচ্ছে যে তাহলে আমাকে বিজনেস ম্যানেজারে যেতে হবে, বিজনেস ম্যানেজার, দেখি আমি একটু বিজনেস ম্যানেজার থেকে ঘুরে আসতে হবে ভাই। হ্যাঁ, কিছু করার নাই, আসুক, একটু লোড নিয়ে আসুক, সমস্যা নেই। হ্যাঁ, আসুক, আসতে দিন। এখান থেকে হচ্ছে যে আমাদেরকে মেটাপিক্সেল না, এখান থেকে মেটাপিক্সেল এই ডাটা সোর্স থেকে সন্তান, এই দেখেন, হায় আল্লাহ, কি একটা সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট, এটা থেকে একজনে অ্যাসাইন নাই, সন্তান ল্যান্ডিং পেজ, সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট, সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট, কেন এটাতে তো আমরা অ্যাসাইন আছে। আচ্ছা একটু দেখি, হ্যাঁ, একটু দেখলে আসলে ব্যাপারটা সবাই ইয়ে হবেন, এরকম প্রবলেমগুলো আসলে ফেস করা উচিত, ঠিক আছে, এরকম প্রবলেম ফেস করা উচিত। দেখি সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট, এখানে মেটাপিক্সেল এন্ড কনভার্সন এপিআই সবাই যা যা আছে সবাই আছে এখানে, যেটা তাহলে এখানে আসলে ব্যাপারটা কি, সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা
সাইড থেকে এই যে একটু সময় এই যে সন্তান পিক্সেল অশোক আসতে দিন একটু। হ্যাঁ, তাহলে ভাই আমি এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন করার সময় আমার কেন আসতেছে না? সন্তান পিক্সেল ফর ওয়েবসাইট আইডি, এটা মানে এখানে কেন আসতেছে না? ঠিক না? সন্তান লার্নিং পেজ এখান থেকে যদি আসি একটু, তাও কি আসলে দিবে না? এরা দিবে কিন্তু, দেওয়ার কথা কিন্তু। হ্যাঁ, আর আই এম এক্সট্রিমলি সরি যে আজকে আমি একটু মানে খুব বেশি ইয়া দিচ্ছি, এটারে কি বলে, আচ্ছা এটাকে যাই বলুক, আমি একটু যে হা করতেছি, আমি এই ভিডিওটা মেক করতেছি অলরেডি রাতের 4টা, ঠিক আছে? এটা হয়তো আপনাদের উপকারে আসবে, এই জন্য আসলে এই কন্টেন্ট মেক করা। আই থিঙ্ক আপনারা কিছু মনে করবেন না। তো সেক্ষেত্রে আমি এই যে ঠিক আছে, এখন কিন্তু ঠিক আছে না? এই যে এখন ঠিক আছে কিন্তু, এখন ঠিক আছে কিন্তু, এটা জেনারেট করে, এই যে আমি এটার জন্য এসেছিলাম। হ্যাঁ, এটা কপি করে এই জায়গায় গিয়ে এই যে এখানে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। ফেসবুক পিক্সেল আইডিটা লাগবে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে একটু দেখি তো, 46 না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কপি করলাম, কপি করে এখানে আসলে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে টেস্ট আইডিটাও একটু বসাতে হবে। টেস্ট আইডি কোথায় পাবো আবার? হায় আল্লাহ, টেস্ট আইডি টেস্ট আইডি কোথায় পাবো ভাই? আচ্ছা, এখানে গিয়ে দেখি এই টেস্ট আইডি কোথায় পাবো আবার? পাচ্ছি না। দেখি এভাবে হলেও একটু পাই কিনা দেখি। না, এখান থেকে এই ল্যান্ডিং পেজ, সরি ল্যান্ডিং পেজের ইউআরএলটা একটু নিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখি। কত কাহিনী এখানে আসলে আসতেছেও না, যে মানে টেস্টিং, টেস্ট ইভেন্টটাও এটা করলে আবার চলে আসবে, কিন্তু এটা করলে চলে আসার কথা। এই যে টেস্ট ইভেন্ট চলে এসেছে, এখানে কিছু ইভেন্ট ব্রাউজার সাইট থেকে আসতেছে, সার্ভার থেকে আসতেছে না। এই যে টেস্ট ইভেন্ট, এটা দরকার। এটা কোথায় দেবো? আচ্ছা, এটা আছে যে এখানে দেবো না, এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে পেস্ট করে দেবো। আর কোনো কিছুর দরকার নাই, ঠিক আছে? আর কোনো কিছুর দরকার নাই আসলে, কিন্তু আছে কি না? নাই, ঠিক আছে। এখানে ট্রিগারটা আমরা আসলে এখানে কাস্টম একটা ট্রিগার তৈরি করতে হবে, কাস্টম ট্রিগার। তো কাস্টম ট্রিগার ক্রিয়েট করার জন্য আমরা এখানে এটা দিব। এটা দেওয়ার পরে কি হবে, এখান থেকে ইভেন্ট নেম,
event name equals GA4 এভাবে দিলে আমরা পেয়ে যাব GA4 event trigger GA4 event trigger event name equals এটা GA4 ঠিক আছে আর যদি ক্লায়েন্ট না কাজ করবে না এটা ক্লায়েন্ট দিতে হবে আসলে ক্লায়েন্ট হ্যাঁ ক্লায়েন্ট এই যে ক্লায়েন্ট নেম দিতে হবে ঠিক আছে এখানে ক্লায়েন্ট নেম দিতে হবে ইকুয়ালস GA4 হ্যাঁ আরেকটু শেয়ার হয় আরেকটু শেয়ার হতে হবে ভাই আচ্ছা দেখি এটা দিয়ে দিলাম তো ফেসবুক কনভার্সন আর কোনো কিছু আছে নাই কিন্তু সেভ করে দিলাম নামটা অটোমেটিক নিয়ে নিল সমস্যা নেই ঠিক আছে এখানে ক্লায়েন্ট নেমটা আসলে কি দেখি ক্লায়েন্ট নেম এই GA4 ক্লায়েন্ট নেম হবে তার মানে GA4 এ যা আসবে সব পাঠিয়ে দেব ঠিক আছে তাহলে এটা হলো এভাবে একটু সাবমিট দিয়ে দিলাম আর একটু কাজ আছে কিন্তু সাবমিট দিলে ভালো না আচ্ছা এখানে হচ্ছে যে এবার আমার মানে আসলে এখানে কিন্তু আসলে সার্ভার সাইড থেকে পিক্সেলে ডাটা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি এই কন্টেনারটা হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে রেখে করতেছি সেটা ততক্ষণ পর্যন্ত আমি কাস্টম ইভেন্ট তৈরি করতেছি লাইক সাকিব সন্তান.com আমি এটা দিলাম দেখি সাকিও দিতে পারে সাকি ধরেন আমি সাকি দিলাম সাকি সন্তান.com অটোমেটিক এদের নাম ম্যানুয়াল দেখি ভাই এটাকে সিরিয়ানটা কাউন্ট করতে হবে অন সিরিয়াল গ্লোবাল অন সিরিয়াল ম্যানুয়াল আচ্ছা এভাবেই করে আসলে এভাবে করি তাহলে আসলে এটা ভেরিফাই ক্লিক করব ভেরিফাইং এটা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে রাখতে হবে আর কি তাহলে এটা অলরেডি এটা মানে এটা এগুলো রাখতে হবে দেখি এই যে আমার ওয়েবসাইটের ব্যাকএন্ড এটা আমি অলরেডি আমার ক্লায়েন্ট থেকে আসলে ওয়েবসাইট ব্যাকএন্ডের অ্যাক্সেস নিয়ে রেখেছিলাম আর কি তো এখান থেকে আসলে জোন এডিটরে আমার এখানে আসলে জোন এডিটর লিখলে ওই যে সিরিয়ান মানে সিনেম চলে আসে আর কি যে সিনেম রেকর্ড ঠিক আছে এখান থেকে কিন্তু আমি ম্যানেজে ক্লিক করলে সন্তানের অরিজিনাল মানে সন্তানের যে মেইন ইয়াটা ডোমাইনটা কিভাবে রেখেছিলাম সেটা এভাবে রেখেছিলাম আসলে ঠিক না তো এখন আসলে আমি এখান থেকেও রাখতে পারি অথবা এই যে অ্যাড রেকর্ডে ক্লিক করেও রাখতে পারি অথবা আমি ওইখান থেকেও রাখতে পারতাম হ্যাঁ তাহলে এখানে আমার আচ্ছা আমার এখান থেকে কঠিন মনে হচ্ছে ভাই একটু ব্যাকে যাই এই যে সিনেমে গেলাম সিনেমে গিয়ে আমি এখানে এখানে কি ভাই এটা দিব কোথায় এখানে এটা দিব দিয়ে সিনেম কি দিব এটা দেই এটা দিয়ে আমি একটু অ্যাডে ক্লিক করবো দেখি সমস্যা নেই ঠিক আছে এবার আরেকটা সিনেম ক্রিয়েট করব এটা এখানে এটা দিব এটা দিয়ে তারপর হচ্ছে যে এটা দিব এটা দিয়ে এই অ্যাড সিনেমে ক্লিক করব হ্যাঁ অ্যাড সিনেমে ক্লিক করলে মানে অ্যাড সিনেমে ক্লিক করার পর আমি দেখি একটু আমাদের সবগুলো সেভ হয়ে গেল তাই না এখন তো এটা ভেরিফাইড হওয়ার কথা মানে ভেরিফাই রেডি হয়ে যাওয়ার কথা তাই না
তো দেখি আসলে এটা রেডি হচ্ছে না, দু একবার একটু রিকোয়েস্ট পাঠাই। এভাবে আসলে করলে দেখা যায় যে মানে একটু ওইখানে রিকোয়েস্ট, সার্ভার রিকোয়েস্ট গেলে একটু তারপরে ভেরিফাই হয়ে যায় আর কি। আপনারা এভাবে করতে পারেন, দু একবার দুই তিনবার রিকোয়েস্ট দিবেন অথবা এক দুইবার রিকোয়েস্ট দিবেন, দেখা যাবে যে হয়ে যাবে ভেরিফাই। হ্যাঁ, দেখি আসলে ভেরিফাইটা হয়েছে কিনা। হয়নি কিন্তু, আল্লাহ আল্লাহ, হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আল্লাহ মাবুদ, হয়েছে? হয় নাই কিন্তু। উফ, আচ্ছা হয় নাই। ও মাই গড। আচ্ছা, এখানে আসলে এটা ভেরিফাই হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে, আই থিঙ্ক। সমস্যা নেই। তারপরে আসলে এখানে এরা একটা অ্যাকশন রিকোয়ার্ড দিছে, যা যে এটা একটু পড়ে নেন, যে অ্যাড দ্য কারেক্ট ডিএনএস রেকর্ড ফ্রম দ্য টেবল ভ্যালু টু ইউ টু মাইন। ঠিক আছে, আমি যেখানে রেখেছি সেখানেই তো রাখতে বললো, তাই না, এই কথা দ্বারা। আচ্ছা, স্টেপ উইল ভেরিফাই ইট অ্যান্ড অ্যাড দিস কাস্টম সাবডোমাইন টু দ্য কন্টেইনার। ঠিক আছে, ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স। হ্যাঁ, নোট আচ্ছা যা যা দিছে আর কি, 72 আওয়ারের ভিতরে আসলে এটা ভেরিফাই হয়ে যাবে, সেরকম একটা কথাবার্তা বলতেছে আর কি। তো ভেরিফাই আসলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই কন্টেইনারটা আমি একটু ইয়ে করে নিই আর কি, এটার সাথে আমরা এটার একটু ভালোবাসা ঘটাই নিই। এখানে গিয়ে এটা ল্যান্ডিং পেজের, সন্তান ল্যান্ডিং পেজের কিন্তু। হ্যাঁ, আমরা একটু অ্যাডমিনে যাব, অ্যাডমিনে গিয়ে আমরা একটু কন্টেইনার সেটিংয়ে যাব। কন্টেইনার সেটিংয়ে গিয়ে আমরা এটাকে একটু আমরা এটাকে একটু ওইটা বসিয়ে দেবো, শাকের ইয়াটা একটু বসিয়ে দেবো। আচ্ছা দাঁড়ান, এখানে একটু ইয়াটা দিয়ে দেই। কি দিয়ে দেবো, কোথা থেকে এসেছে, ওই হারিয়ে যাচ্ছে। আচ্ছা, কি জন্য এসেছিলাম, কি জন্য এসেছি, এটা দেওয়ার জন্য। আচ্ছা, এই যে এখান থেকে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, এটা একটু দিয়ে দিই। হ্যাঁ, এই যে ম্যানুয়ালি এটাকে কপি করে এইখানে দিয়ে দিই। দেখি দেখি এটা সেভ করে দিলাম। হ্যাঁ, ভেরিফাই হয়ে যাবে, ডেপ্লয়িং ভেরিফাই হয়ে যাওয়ার কথা। আর হচ্ছে যে এটা কপি করে এটা হচ্ছে যে এইখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিয়ে একটু সেভ করে দিই। আর ওই যে আমরা আমাদের মানে আমরা আমাদের এই জায়গায়, কোন জায়গায় মানে জিয়াফুরের বেস কোডটাকে যে আমরা ইয়াটা দিলাম না, মানে এটা কিন্তু দেইনি কিন্তু, রাইট। এই যে এখানে কিন্তু ওই যে সার্ভার ইউআরএলটা দিলাম না কিন্তু। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এসে এই যে সার্ভার ইউআরএলটা একটু বসিয়ে দেব, সার্ভার ইউআরএলটা একটু বসিয়ে দেব, তাহলে দেখা যাবে যে কাজ করবে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, হবে না? ঠিক আছে, হবে। ঠিক আছে, সেভ হয়ে গেল, সব কিছু ঠিকঠাক। এখান থেকে তো আসলে ভেরিফাই হয়ে যাওয়ার কথা এতক্ষণে, তাই না? রানিং হয়ে গেল, মানে কানেক্ট হয়ে গেল। ও মাই গড। আচ্ছা আচ্ছা, এটার সাথে মানে এরা কি বলতে চাচ্ছে যে এরকম, আচ্ছা একটু দেখি, আর একটু দেখে আসি। এটার সাথে যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে এখানে একটা রাইট মার্কটা পেয়েছে, ট্যাগিং সার্ভার ম্যানুয়ালি কনফিগার্ড, রাইট। আচ্ছা, কনফিগার্ড হয়ে গেল। আর এই কন্টেইনারটা অলরেডি রানিং হয়ে গেল। আর এটা হচ্ছে ভেরিফাইং হচ্ছে, কোনো সমস্যা নেই, ভেরিফাই হতে থাক। আচ্ছা, এখানে কি আমি কোনো ভাই ভোল্টাটা দিয়েছি, মানে বলবো এবার হয়েছে কিন্তু এরকম কিছু নিচে যাইতো। আচ্ছা, track.santan.com লিখে একটা সি প্যানেলে বসালাম, তো সাকি ডট, এই যে এই জন্যই আসলে হচ্ছে না, তাই না? এরকম কিছু আমার এখানে কি ডাবল ডাবল আসলে ইয়া হয়েছে, এটা দেখি তো। না, তাহলে এখানে ডাবল ডাবল আসলো থেকে।
এরকম হলো কেন? আচ্ছা দেখি একটু, আমি কিন্তু ডাবল ডাবল দেইনি কিন্তু ভাই, হয়ে গেছে। আচ্ছা সেভ, দেখি আসলে কি হয়। একটু ধৈর্য ধরে দেখতে হবে বিষয়টা। এটা হচ্ছে রিয়েল টাইম প্রজেক্ট, মানে রিয়েল লাইফ, একদম রিয়েল টাইম রিয়েল লাইফ সব, মানে একটা রিয়েল প্রজেক্ট। আই থিঙ্ক আপনাদের খুব বেশি উপকার আসবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে আর কি। হ্যাঁ ভাই, ভেরিফাই না হওয়ার আসলে কারণ দেখছি না। আচ্ছা হয়ে যাবে, হ্যাঁ এটা ভেরিফাই হয়ে যাবে আশা করছি। আচ্ছা এটা একটু কপি করে আর দুইবারে একটু পাঠাই দেখি। এটা কি না আসবে না? আসবে না ভাই? আচ্ছা এটা ঠিক আছে, সমস্যা নাই। এটা দেখে ভেরিফাই হলো কি হলো না। আচ্ছা এটা ভেরিফাই হতে থাক, আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে সবকিছুই সঠিকভাবে কাজটা মানে এখন আসলে কাজটা গুলো করছে কিনা সেটা একটু আমরা দেখবো। আমরা একটু এটা সাবমিট দিয়ে দেব। এটাও আমরা সাবমিট দিয়ে দেব। আচ্ছা সাবমিট দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এবার একটু ট্রাই করবো আসলে দুই সাইড থেকেই প্রিভিউ দিয়ে আমরা ট্রাই করবো যে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ মানে সার্ভার সাইড থেকেও পিক্সেল ডাটা যাচ্ছে কি যাচ্ছে না, এই সকল বিষয়গুলো আমরা একটু ট্রাই করব। আর এই যে সার্ভারটাও আমরা একটু লোড দেব, মানে সার্ভারের এরকম কিছু, মানে এটা কি বলতে চাচ্ছে, দিস সাইট ক্যান বি রিচড। আচ্ছা এরকম কোনো ডিবাগ ভিউ এখনো হয়নি, এরকম সামথিং কিছু, রাইট? তার মানে এখানে অলরেডি এটা ভেরিফাই কিন্তু হয়নি, এই জন্য এই প্রবলেমটা মানে পাচ্ছি আর কি। আচ্ছা এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন হচ্ছে যে এই সার্ভার থেকে অবশ্যই এটা আসবে না। হ্যাঁ এটা অবশ্যই ওপেন হবে এবং এখানে সার্ভারের ডাটাগুলো আসবে। এখন এটা ভেরিফাই হয়ে গেলে একটু মানে বুঝতে খুব বেশি ভালো হতো। আচ্ছা আরেকটু ট্রাই করে দেখি। আসবে না, আসবে না, কারণ আমার এই যে যে কাস্টম ডোমাইন এটা তো অলরেডি হয়নি। হ্যাঁ এই যে আসেনি কিন্তু, এসেছে আসেনি কিন্তু, এখানে দেখা যাচ্ছে সকল ডাটা চলে আসবে অবশ্যই। এখানে কিন্তু আমার সকল ডাটা চলে আসবে, প্রসেস ডাটা, তাই না? সকল ডাটা চলে আসতেছে, তার মানে আমি ধরে নিতে পারি যে মানে কাজ করতেছে। কিন্তু এখানের এই যে ইউআরএলটা, এই যে ইউআরএলটা মানে এই যে সাবডোমাইনটা, এটা কোনো রেডি না হওয়ার কারণে এটা আসলে তো প্রপারলি কাজ করতেছে না, ভেরিফাই হচ্ছে। এই কারণে হচ্ছে যে এই সার্ভারটা, মানে এই সার্ভারটা তো রিলাই করতেছে মূলত এই ইউআরএল এর উপর, রাইট? তো এই ইউআরএল যখন তোমার রেডি হয়নি তাহলে এখানে তো এটাই হবে, তাই না? এটা তো এটাই হবে। দেখেন কি লেখা আসে, আসছে আসতেছে নাকি? আচ্ছা আসছে।
আমার এটা কি ভেরিফাই হয়েছে না? এখন কি ভেরিফাই হয়েছে না নাকি? ভেরিফাই কি হয়েছে? হয় না কিন্তু। আচ্ছা ঠিক আছে, এদিক থেকে কি আসতেছে? আচ্ছা এখান থেকে কি আসতেছে ভাই? আসতেছে কিন্তু এটা কিন্তু সার্ভার সাইড থেকে কিন্তু ডাটাগুলো আসতেছে, রাইট? দেখি যে একটু এদিকে প্রিভিউটা একটু দেই। হ্যাঁ এটা থেকে আসতেছে না, তার মানে আসলে এখান থেকে আসলে এখান থেকে প্রিভিউ দেওয়ার পর ঠিক আছে। এটা যখন এই যে saki.santan.com এটা যখন হচ্ছে রেডি হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই ডাটা চলে আসবে। তো এটা হয়ে যাবে কতক্ষণ সময় লাগে সেটা তো আমি আসলে মূলত জানি না, অথবা আমার এখানে বসানোতে একটু প্রবলেম হতে পারে। তাহলে এই সকলগুলো বিষয়গুলো ঠিক করে হচ্ছে যে এটা ভেরিফাই হয়ে গেলে তখন দেখা যাবে যে সার্ভার সাইড এবং দুই সাইড থেকেই আসলে পিক্সেলের ডাটা যাবে, ঠিক আছে। তো আপাতত আসলে এই ভিডিও তো 72 ঘন্টা পর্যন্ত অন রাখা পসিবল না, সেক্ষেত্রে আমি পজ করছি, ঠিক আছে। অবশ্যই এখানে ডাটা যাবে, আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে। সো আজকের ছিল এতটুকুই। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে খুব বেশি উপকৃত হবেন। আর আপনাদের স্পেশালি যদি এই প্রবলেমটা হয় তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব এগুলো ঠিক করে নেওয়ার জন্য, সমস্যা নাই। তো বললাম তো যে এই ডোমাইনটা ভেরিফাই না হওয়ার কারণে আসলে এইখানে প্রিভিউটা নিচ্ছেন আজকে সার্ভার থেকে। কোনো সমস্যা নাই, এটা ভেরিফাই হওয়ার সাথে সাথে এটা নিয়ে নেবে। আর যদি না নেয় আপনি আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো, ঠিক আছে। এতটুকুই। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনাদের জন্য শুভকামনা, এবং আজকের এই ভিডিও অবশ্যই আপনাদেরকে হেল্প করবে বলে আমি আশা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।